ইমানদার কিষানের কাহিনী একটি শিক্ষামূলক গল্প যা সততা, পরিশ্রম এবং নিষ্ঠার মূল্যকে তুলে ধরে। এই গল্প গ্রামীণ পটভূমিতে বিভিন্ন বিস্তৃত করে বৈচিত্র্য এবং এর মাধ্যমে একটি সাধারণ কৃষকের জীবন ও চরিত্রকে তুলে ধরা হয়। কিষান ছিল একটি গ্রাম কৃষক। তার সম্পত্তি বলতে ছিল একটি ছোট খামার, কয়েকটি গরু আর অল্প কিছু জমি। কিষান দিনরাত পরিশ্রম করত এবং সৎভাবে জীবনযাপন করত। তার পরিবারে স্ত্রী এবং 2 সন্তান ছিল, যাদের প্রতি সে অত্যন্ত যত্নবান ছিল। গ্রামের সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখত, কারণ সে সবসময় সত্যের পথে থাকত এবং কারো সঙ্গে প্রতারণা করত না। এক বছর কিষানের গ্রামে প্রচণ্ড খরা দেখা দেয়। ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে যায় এবং কৃষকের মধ্যে হাহার শুরু হয়। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ে। কিষানের অবস্থাও ভালো ছিল না। খরার কারণে তার ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং পরিবার চালানোর জন্য সে ঋণ নিতে বাধ্য হয়। কিন্তু সে আশা ছাড়েনি এবং প্রতিজ্ঞা করেছিল সে যে কঠোর পরিশ্রম করেও পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। একদিন কিষান মাঠে কাজ করছিল। হঠাৎ মাটির নিচে সে একটি ভারী ধাতব বস্তু অস্তিত্ব অনুভব করে। সে তার খনন করে দেখে একটি পুরনো মাটির পাত্র, যার ভেতরে সোনার কয়েন এবং গহনা। এটি দেখে সে প্রথমে খুব খুশি হয়, কিন্তু তার মনের ভেতরে একটি দ্বন্দ্ব শুরু হয়। এই দিনে তার পরিবারের আর্থিক সমস্যা সমাধানের জন্য সেই সোনা খুব কার্যকর হতে পারত। অন্যদিকে সেই সোনা যে তার নয় সে চিন্তা তাতে পীড়া দিতে থাকে। অন্যের ভেবে কিষান সিদ্ধান্ত নেয় যে সে গ্রাম প্রধানের কাছ থেকে এই সোনা জমা দেবে। সে বিশ্বাস করত যে এই সোনার প্রকৃত মালিককে কাছে ফিরিয়ে দেওয়া উচিত। কিষান গ্রাম প্রধানের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায় এবং সোনা তার হাতে তুলে দেয়। গ্রাম প্রধান তার সততার প্রশংসা করেন এবং সোনা কারো হারানো বলে প্রমাণিত না হলে সেটি কিষানকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই ঘটনার কিছুদিন পর গ্রামে এক ধনী ব্যবসায়ী আসেন। তিনি গ্রামবাসীর কাছে জানতে চাই, আপনাদের মধ্যে কেউ কি সম্পত্তি কোনো সোনা পেয়েছেন? গ্রাম প্রধান ব্যবসায়ীকে পুরো ঘটনাটি বলেন এবং জানান কিষান সে সোনা জমা দিয়েছেন। ব্যবসায়ী কিষানের সততা মুগ্ধ হন এবং তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন যে সোনাটি তার দাদার আমলের সম্পদ ছিল, যা অনেক আগেই চুরি হয়েছিল। ব্যবসায়ী কিষানকে পুরস্কার স্বরূপ একটি বড় খামার এবং নগদ এবং অর্থ দেন। সেই খামারে কাজ করার জন্য কিষান অনেক মজুর নিয়োগ করেন এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থা উন্নতি হয়। কিষানের গল্প আমাদের শেখার সে সততা এবং নিষ্ঠা সব সময় জীবনের সঠিক ফল এনে দেয়।